তো আমরা তো জানি যে মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আমরা এখন অর গেট, অ্যান্ড গেট, নট গেট ওই যে বিষয়গুলো আছে, গেটগুলো আছে, এইগুলো নিয়ে কি আলোচনা করব। সো অর গেটের সংজ্ঞাটা হচ্ছে ওইরকম যে গেট দুই বা ততোধিক ইনপুট নিয়ে যৌক্তিক যুগের কাজ করে এবং একটিমাত্র আউটপুট প্রদান করে তাকে অর গেট বলে। সংজ্ঞা তোমরা এইভাবে দিতে পারো। এখন অর গেট কয়টা ইনপুট নিয়ে কাজ করে? দুই বা ততোধিক অথবা দুইয়ের বেশি ইনপুট নিয়ে কাজ করতে পারে। অর গেটটা এখানে একটা কথা বলছে যে অর গেট কিসের কাজ করে? অর গেট কিন্তু যুগের কাজ করে। এই যে অলওয়েজটা মনে রাখতে হবে, অর গেট কিসের কাজ করে? যুগের কাজ করে। সো ইনপুট আমি দুইটা নিয়ে কাজ করি, একটা এ ইনপুট একটা বি ইনপুট, একটা এ ইনপুট আর একটা বি ইনপুট। আমরা হচ্ছে অর গেটের সংজ্ঞা দিলাম, এখন অর গেটের বর্তনী আঁকার চেষ্টা করতেছি। সো অর গেটের বর্তনী হচ্ছে এই যে এটা হচ্ছে অর গেটের বর্তনী। সো কয়টা ইনপুট নিয়ে কাজ করছে? এ এবং বি হচ্ছে দুটো ইনপুট এবং আউটপুট কয়টা প্রদান করবে? একটা। আচ্ছা অর গেট কিসের কাজ করে? এখানে বলছে না অর গেট যুগের কাজ করে। তাহলে এটা হচ্ছে ইনপুট আর ওয়াই হচ্ছে আমার আউটপুট। আউটপুট হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। এটা হচ্ছে আমার কি? অর গেটের বর্তনী, অর গেটের বর্তনী। তাহলে অর গেটের সংজ্ঞা দিলাম, অর গেটের বর্তনী অঙ্কন করে দিলাম। এখন অলরেডি বর্তনী তো আঁকলাম, এখন হচ্ছে তোমরা যে কাজটা করবা, এটা একটা সপ্তক সারণী আছে, ট্রুথ টেবল আছে, ওইটা আমরা অঙ্কন করব। সপ্তক সারণী, ইনপুট আউটপুট। ইনপুট কয়টা? একটা এ ইনপুট আর একটা বি ইনপুট। আর আউটপুটে আমরা কি পেয়েছিলাম? y ইকুয়াল a প্লাস b। ডান পাশে এই যে দ্বিতীয় ইনপুট 0 1 0 1। ইনপুট কয়টা? দুইটা। যেহেতু ইনপুট দুইটা, 0 1 একটা ইনপুট, 0 1 আরেকটা ইনপুট। ইনপুট হচ্ছে কয়টা? দুইটা। এখন বাম পাশে গেলে 0 এখন দ্বিগুণ করে বেড়ে যাবে, 0 0 1 1 0 0 1 1। তাহলে আমরা দুইটা ইনপুটের ক্ষেত্রে এই যে ইনপুটের যে ভ্যালুগুলো নিব 0 1 0 1 0 0 1 1। এখন আসো এ y ইকুয়াল কি a প্লাস b, দ্যাট মিন্স এই দুটো কি করে দেব? আমি যোগ করে দেব। এখন দুটো যোগ করো, 0 0 যোগ করলে কি আসে? 0 0 1 যোগ করলে 1 1 0 যোগ করলে কি আসবে? 1 1 1 যোগ করলে 1 আসবে। এখন কিন্তু লজিক গেটের ক্ষেত্রে এগুলা কিন্তু তোমার বাইনারি যোগ হবে না, এই যোগগুলো হবে বুলিয়ান অ্যালজেব্রার মতে। বুলিয়ান অ্যালজেব্রার মতে হচ্ছে এগুলা হবে। এখন 1 1 যোগ করলে কি আসে? 1 আসে। তুমি যদি ওইরকম কথা চিন্তা করো 1 প্লাস 1 প্লাস 1 যাই করো না কেন সবটা কি আসবে? 1 ই আসবে। তাহলে 1 1 যোগ করলে কত আসবে? 1। তাহলে এটা ছিল আমার সত্যক সারণী, এটা হচ্ছে সত্যক সারণী। তাহলে অর গেটে আমরা বর্তনী অঙ্কন করে দিলাম, দেন হচ্ছে কি অর গেটে সত্যক সারণী অঙ্কন করলাম। অর গেটের পরে হচ্ছে অ্যান্ড গেট। কারণ অ্যান্ড গেটটা হচ্ছে যে গেট দুই বা ততোধিক ইনপুট নিয়ে যৌক্তিক গুণের কাজ করে। অ্যান্ড গেট কিসের কাজ করবে? গুণের কাজ করবে। যে গেট দুই বা ততোধিক ইনপুট নিয়ে যৌক্তিক গুণের কাজ করে তাদেরকে অ্যান্ড গেট বলে। এ ইনপুট বি ইনপুট, অ্যান্ড গেটের বর্তনী অঙ্কন করতেছে। দেখো এই যে অ্যান্ড গেটের এটা কি ডি না? এ এন্ড ডি। অ্যান্ড গেটের আকৃতিটা অনেকটা ডি এর মতন হবে, ডি এর মতো হবে। এটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট কিসের কাজ করে? আমরা জানি অ্যান্ড গেট গুণের কাজ করে, অর গেট যুগের কাজ করে, অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। অর্থাৎ এ ইনটু বি, এ ইনটু বি। তো দুইটা ইনপুট নিয়ে কাজ করছে, একটা আউটপুট প্রদান করছে, আর আউটপুটে কিসের হবে? গুণের হবে। এখন এটা যদি তোমরা সত্যক সারণী অঙ্কন করো, কি কি লাগবে? ইনপুট লাগবে, তারপরে কি আউটপুট। আউটপুট ইনপুট কয়টা নিছো? দুইটা, এ ইনটু বি, এ এবং বি। তাহলে আমাদের দুইটা ইনপুটের ক্ষেত্রে 0 1 0, তারপর কি 1, আর ওই পাশে 0 0 1 1, দুইটা ইনপুটের ক্ষেত্রে। এখন দেখো তো এটা কি ছিল? y ইকুয়াল কি ছিল?
গুণের কাজ করে a ইনটু b, এই যে a ইনটু b, এখানে বসাই দিলাম a ইনটু b। 0 0 গুণ করে 0 আসে, 0 1 0 1 0 0 1 1 গুণ করে 1 আসে। এটা ছিল তার কি ট্রুথ টেবল বা সত্যক সারণী, ট্রুথ টেবল বা সত্যক সারণী। এটা ছিল আমার অ্যান্ড গেট। এই গেটগুলো, মৌলিক গেটগুলো তোমাকে বুঝতে হবে মাস্ট, না হলে তুমি কিন্তু অন্যান্য যে কাজ করতে যাবা তুমি কাজ করতে পারবে না। মৌলিক গেটের তৃতীয় নম্বর গেট হচ্ছে নট গেট। নট গেটটা একটু ডিফারেন্ট। কীরকম? যে গেট একটি মাত্র বা একটি ইনপুট নিয়ে একটি মাত্র আউটপুট প্রদান করে। আমরা অর গেট, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি যে দুইটা ইনপুট বা দুইয়ের অধিক ইনপুট নিয়ে কাজ করে, বাট নট গেটের ক্ষেত্রে ইনপুট হচ্ছে একটা, আউটপুট একটা। এমসিকিউতে আসতে পারে যে কোন গেট একটি মাত্র ইনপুট নিয়ে কাজ করে বা একটি মাত্র আউটপুট প্রদান করে, কোন গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান, কোন গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান, সেটা হচ্ছে নট গেট। এই এমসিকিউটা প্রতি বছরই প্রায় আসে। সো যে গেট একটি মাত্র ইনপুট নিয়ে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে নট গেট বলে। ইনপুট একটা, এটা হচ্ছে কি নট গেট। ইনপুট কয়টা? একটা। তাহলে আউটপুট y ইকুয়াল a। এই যে এখানে একটা নট ইউজ করছি না, এই নট, এটার জন্য ওই সংখ্যার উপর আউটপুটের উপর একটা বার চিহ্ন হবে। কি চিহ্ন হবে? একটা বার চিহ্ন। যখন তুমি এখানে নট ইউজ করবা, নট ইউজ করলে এটার উপর কি একটা বার চিহ্ন হবে। তো এটা ছিল আমার কি নট গেট, নট গেটের বর্তনী, নট গেটের বর্তনী। এখন তুমি যদি শতক সারণী অঙ্কন করো, ইনপুট তারপর হচ্ছে আউটপুট, আউটপুট। তাহলে ইনপুটও কয়টা? একটাই তো, আর y ইকুয়াল কি a নট। তাহলে ইনপুট কয়টা? একটা, তো 0 আর 1, 0 আর 1। এখন দেখো এখানে 0, এর উপর কি আছে? নট আছে, এর উপর নট মানে হচ্ছে যদি এর ভ্যালু কত? 0, 0 এর উপর নট, নট মানে হচ্ছে উল্টে যাওয়া। যদি 0 থাকে 1, 1 থাকলে 0, 0 এর উপর নট আছে, এখানে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখানে কি হবে? 1 হবে। তাহলে এখানে এর উপর নট আছে, দ্যাট মিন্স 0 এর উপর কি আছে? নট আছে। তো কোন সংখ্যার উপর যদি নট থাকে এটা উল্টে যায়, 1 হয়ে যায়। এখানে 1 আছে, তো 1 এর উপর কি আছে? নট আছে। যেহেতু 1 এর উপর নট আছে, এটা উল্টে যাবে, কি হবে? এটা 0 হবে। তাহলে আমরা কি পাইছি? 1 0। এটা ছিল 0, এটা উল্টালে কি হবে? 1। এটা ছিল 1, এটা উল্টে গেলে কি হবে? 0। এটা ছিল তার কি ট্রুথ টেবল বা সত্যক সারণী, ট্রুথ টেবল, ট্রুথ টেবল। তো এই ছিল আমাদের মৌলিক গেটের যে ক্লাসিফিকেশনগুলো, যে মৌলিক গেট কি হইতে পারে, কোনগুলো হইতে পারে, এই সবগুলো হচ্ছে মৌলিক গেট।